কক রমানি কক নারখা হাস্তিনি চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী ব কক টমা থুমেরাং असानि सिगां चिनि सेरसा मयजा सेरनै सुजि 500 ग्राम मागरां राय असाजरानि लुकुरगनो याकपाय हनै अ साखामुनो हास्तिनि गोरों गोरों रेशन थाइरग रहरजागै दङ हापांनिबो खाक्तै आबगै हास्तिनि मन्त्रकरा डक्टर मानिक साहा ताई चामुं नायखौनिबो खाक्तै मन्त्री सुशाন্ত चौधुरीनि याक्तै दिनै आगरतलानि कृष्णनगर आमचाइनि कायसा रेशन सभा थाङै अ मागरां माने याफारमुं न याफारैखा ब साइखनारका केबेंनाय बदलक जेसेबां कक साइ तंथुं सिनि दाम नारगै लुकुरंनो थुपि थुरि दङ हनै मानि आबनो बसराय साराय साका भारत हाकतरनो सिनि दाम ता किसा बारिखा आबो संसिम बांग्रिया फियाबा जे ताबुक असानि सिगां जतन सकात 9,83,000 बरगनो रेशन कार्ड न रई दंमनि आबो सिनि खाव दङैनो जों याफारो खापां गफुरबाय फियाबा बरकनि हापांनि जराव आबहाय रोदा रोसिया किन्तु जों लोगोनि हामख्रायनाय हनिनो अचुआ याफारि दं हनै साइखानारका मन्त्री सुशाন্ত चौधुरी ইতিমধ্যে অবগত হয়েছেন, রাজ্যবাসী অবগত হয়েছে যে প্রতিবারই দুর্গাপূজার প্রাকলগ্নে খাদ্য দপ্তর থেকে বিপিএল প্রায়োরিটি গ্রুপ এবং অন্তোদয় যারা কার্ড হোল্ডাররা তাদেরকে সুজি ময়দা জিনিসগুলো দেওয়ার বন্দোবস্ত করা হলো। এবার প্রথমবার আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সারা রাজ্যে 9,83,000 যে কার্ড হোল্ডাররা রয়েছে টোটাল সবাইকে আমরা 1 কেজি চিনি, 2 কেজি ময়দা এবং 500 গ্রাম সুজি প্রদান করব এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। দুর্গাপূজার এই প্রাকলগ্নে আমরা জানি যে উৎসবের মরশুম শুরু হয়েছে। জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষের কাছে দুর্গা উৎসব খুবই গুরুত্বপূর্ণ। তাই শারদ উৎসবের উপহার হিসাবে সারা রাজ্যের এই 9,83,000 যে কার্ড হোল্ডার জনগণ রয়েছেন তাদেরকে আমরা বিনামূল্যে খাদ্য দপ্তর থেকে রাজ্য সরকারের তরফ থেকে এই জিনিসগুলো দেওয়ার বন্দোবস্ত করেছি। যদিও ইতিমধ্যে সারা রাজ্যের এই যে 9,83,000 কার্ড হোল্ডাররা উপকৃত হচ্ছেন এবং একটা যুগান্তকারী একটা গুরুত্বপূর্ণ জনদরদী সিদ্ধান্ত রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তর আমরা গ্রহণ করেছি, সেটাকে অস্বীকার করে বিরোধী দলরা তারা বলছে যে চিনির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। 6,84 লক্ষ টাকা যে আমাদের খরচ করে আমরা এগুলো প্রদান করছি তার কৃতজ্ঞতা তারা স্বীকার করতে চায় না। চিনির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এই কথা বলে যে ভোক্তাদের পকেট কাটছে খাদ্য দপ্তর। এদের জানা থাকা দরকার, তারাও সরকারে ছিল একটা সময়, যে খাদ্য দপ্তর কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যে ভোক্তাদের পকেট কেটে দপ্তরের মধ্যে জমা করবে। টেন্ডারে এবার চিনির দাম বেশি এসছে, প্রতিবারই আমরা দেখেছি 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা, 4 টাকা করে চিনির দাম বেশি আসে। সারা দেশে চিনির দাম বৃদ্ধি পেয়েছে, এটা সারা দেশে ন্যাশনালি চিনির দাম বৃদ্ধি পেয়েছে। তো স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্যে চিনির যে টেন্ডার হয়েছে সেই টেন্ডারে চিনির দাম 44 টাকা এসেছে এবং সেই 44 টাকার পর কমিশন রয়েছে ডিলারদের, ট্রান্সপোর্টেশন কস্ট আছে, সমস্ত কিছু মিলিয়ে চিনির দাম সামান্য বৃদ্ধি হয়েছে, এটা সঠিক। কিন্তু এটাকে মানুষকে বিভ্রান্ত করে দপ্তরকে বা রাজ্য সরকারকে কালিমালিপ্ত করে জনগণের কাছে বিরোধী সব, বিশেষ করে যারা বিরোধী দলে রয়েছেন, যারা নির্বাচনের আগে সন্ধি করেছিলেন, ওই গণবর্জিত জনবর্জিত নেতৃত্বরা দল তারা বলছে মানুষের পকেট কেটে খাদ্য দপ্তর সেখানে মানুষকে টুপি পরাচ্ছে। এই ধরনের বক্তব্য তারা রেখেছে, যেটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং জনগণকে দেওয়ার যে মানসিকতা সেটা আমাদের রয়েছে, সেটা আমরা প্রমাণ করেছি। এবার এই পুজোর মরশুমে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার আমরা প্রমাণ করেছি এবং আগামী দিনেও আমাদের এই ধরনের জনদরদী সিদ্ধান্তগুলো আমরা প্রদান করব। রাজ্যের মানুষের সবকা বিকাশ, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেন, আমরা তো কাউকে বাদ দিয়ে চলতে চাই না। 9,83,000 কার্ড হোল্ডার মানে সারা রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত প্রতিটা অংশের মানুষ, প্রতিটা অংশের জনগণ।
গরিব ধনী প্রতিটা অংশের জনগণ 9,83,83 লক্ষ কার্ড হোল্ডার, 83,000 কার্ড হোল্ডার লাখ, তো প্রত্যেকে পাবে। আমাদের সিদ্ধান্ত, আমাদের এই যে বিনামূল্যে প্রদান করা হচ্ছে সেটা প্রত্যেকটা অংশের জনগণের জন্য। আগে কি হতো, তাদের সময় কি কি জিনিস দেওয়া হতো? চাল, কেরোসিন, কখনো লবণ। আমাদের সরকার আসার পরে চাল বলুন, এটা তো কমন জিনিস রয়েছে, চিনি, ডাল, মশলা, আমাদের চা পাতা, গত পুজোয় পরবর্তী সময় আমরা সরষের তেল দিয়েছি, এবারও টেন্ডার হয়ে গেছে সরষের তেলের, টেন্ডার একটা সাহেবও আছেন। আমাদের সয়াবিন দেওয়া হচ্ছে, সরষের তেল আমরা দিওয়ালির পরে আমরা চেষ্টা করব প্রদান করার জন্য, তারও টেন্ডারের রেট বেশি এসছে। তো এখন যদি আমরা সেটা প্রদান করি তবে মানুষের লাভ হবে না, কারণ রেটই বেশি পড়েছে টেন্ডারে, তাই আমরা এটাকে স্টপ রেখেছি। চিনি 44 টাকা হয়েছে, তারপরও 18 টাকা 50 পয়সা আমরা সাবসিডি দিচ্ছি। ডালে আমরা সাবসিডি দিচ্ছি, তেলে আমরা 15 টাকা করে সাবসিডি দিচ্ছি। প্রতিটা ক্ষেত্রে আমরা সাবসিডি প্রদান করে জনগণকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিচ্ছি, যাতে খাদ্য দপ্তরের মাধ্যমে গণবন্টন যে ব্যবস্থা সেটাকে আমরা সুদৃঢ় করতে পারি, সাবলীল করতে পারি, মসৃণ করতে পারি, এবং প্রতিটা মানুষের বাড়িতে যেন আমরা পৌঁছতে পারি, যেটা আমি বলেছি যে সবকা সাথ সবকা বিকাশ, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এটাই আমাদের লক্ষ্য। আর যারা বিরোধী দল, তারা আগে দেখবে কারা তাদের দল করে, কারা বিরোধী দল করে। যারা বিরোধী দল করে তাদেরকে দেওয়া হবে না, যারা নিজের দল করে তাদেরকে দেওয়া হবে, এবং এই পলিসি করেই তারা বিগত দিনে গণবন্টন ব্যবস্থাকে তারা চালিয়েছে। কিন্তু আমরা তার থেকে ঊর্ধ্বে উঠে এসে প্রত্যেক মানুষের কথা বিবেচনা করে আমরা গণবন্টন ব্যবস্থাকে সেখানে শক্তিশালী করেছি, এবং আগামী দিনে আমাদের আরও পরিকল্পনা। স্যার, এই ব্যবস্থাটা কি আগামী বছরও থাকবে? নিশ্চয়ই, আমি তো বললাম তো, পুজোর আগে গত বছর আমরা ব্যাগ প্রদান করেছি, কিন্তু কি বলা হয়েছে, ব্যাগ দিয়েছে, ব্যাগের মধ্যে জিনিস কোথায়? দপ্তর তো বলেছে ব্যাগের মধ্যে বিনামূল্যে জিনিস পাবে। আপনারা বলুন, এখানে রেশন ভাইয়েরা রয়েছেন, ডিলার ভাইয়েরা, আমরা বলেছি যে ব্যাগের মধ্যে বিনামূল্যে জিনিস দেওয়া হবে? বলিনি। আমরা খুব ভালো ব্যাগ, আজকে দেখবেন এই ব্যাগ নিয়ে যারা শ্রমিক অংশের মানুষ তারা তাদের কাজে যাচ্ছে। জিবি বাজারে গেলে আপনি দেখবেন এই ব্যাগ নিয়ে যারা দূর দূরান্ত থেকে রুগীরা জীবিত হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের আত্মীয় স্বজন এই ব্যাগ নিয়ে জিনিসপত্র নিয়ে হাসপাতালে আসছে। এই ব্যাগ নিয়ে পূজার জিনিস কেনা হচ্ছে। এই ব্যাগ নিয়ে ট্রেনে চেপে মানুষ আগরতলা থেকে ধর্মনগর যাচ্ছে, আমবাসা যাচ্ছে, জিনিস কাপড় চোপড় নিয়ে এই ব্যাগ ব্যবহৃত হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে টু রিচ ইচ অ্যান্ড এভরি হাউস হোল্ড। 9,83,000 রেশন কার্ড হোল্ডার আছেন, তাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছানো আমাদের লক্ষ্য। এবং এবারকার পুজোতে আমরা তাই বিনামূল্যে আমাদের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে 6,84,00,000 টাকা ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে আমরা প্রদান করছি খাদ্য দপ্তরে, মানুষের কথা বিবেচনা করে মানুষকে উৎসাহ প্রদান করার জন্য, আনন্দ প্রদান করার জন্য।